নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে জানাই গুড মর্নিং এবং তার সাথে আমার নতুন ১ম YouTube ভিডিওতে ওয়েলকাম জানাই সকলকে। তো আজকে আমি একটা খুবই মজাদার এবং খুব সহজ একটা রেসিপিতে ফুলকপির রোস্ট বানানো দেখাবো। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কুসুম গরম দুধ এবং তার মধ্যে আমরা কিছুটা পরিমাণ কিশমিশ, কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরের স্টেপে আমরা কিছুটা পরিমাণ আদা কুচি, লঙ্কা স্বাদ মতো এবং টমেটো কুচি পেস্ট বানিয়ে নেব। নেক্সট আমাদের কিছু গোটা মশলা লাগবে, যেমন শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 1 টেবিল স্পুন পরিমাণ মৌরি এবং জিরে। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমরা হালকা ড্রাই রোস্ট করে নেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এর মধ্যে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে মনে রাখবেন হলুদ ব্যবহার করবেন না, শুধুমাত্র স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর দেখুন এখানে আদা, লঙ্কা এবং টমেটোর যে পেস্টটা দিয়েছিলাম সেটা তৈরি হয়ে গেছে। তার সাথে আমরা দুধের মধ্যে যে কাজু, কিশমিশ, পোস্ত এবং চারমগজটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিয়েছি। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব এবং সেই কড়াইতেই ভাজতে দিয়ে দেব ফুলকপি রোস্টের আলুগুলো। তো এখানে আলু ব্যবহার করা হয় না ফুলকপি রোস্টে সাধারণত, কিন্তু আমরা খুব আলু খেতে ভালোবাসি, সেই কারণে আলু ইউজ করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। একটা আমাকে দে। আলুগুলোতে স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর যে গোটা মশলাগুলো আমরা ড্রাই রোস্ট করেছিলাম সেগুলোকে ভালোভাবে শিলবাটায় বেটে নেব। এটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারতাম মশলাটা, বাট আপনারা সবাই জানেন শিলবাটার মশলার টেস্টটা আলাদা রকম হয়, তো সেই জন্য শিলবাটাটা ইউজ। এখানে মশলাগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকে তুলে নেব এবং সেই তেলেই দিয়ে দেবো গোটা জিরে। তার সাথে দিয়ে দেবো টমেটো, আদা, লঙ্কার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে কাজু বাদাম আর দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পর যখন এরকম তেল ছেড়ে আসবে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে কাজু বাদামের যে দুধের মিশ্রণের জলটা হয় সেটাই দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। কিছুক্ষণ পর এই মিশ্রণটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি এবং ভাজা আলুগুলো। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। এখানে জায়ফল জয়িত্রীরও ড্রাই রোস্ট লাগবে, কিন্তু এটা আমাদের যেহেতু আগে করা ছিল তাই আমরা আর করিনি। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, তারপর আর কি আমাদের রেডি হয়ে গেল সুন্দর এবং সুস্বাদু গরম গরম ফুলকপি রোস্ট। তো এই ছিল আজকের আমাদের মজাদার ফুলকপি রোস্টের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনারা কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। টাটা।